দেখেন এদের আটটু যাবো। হ্যাঁ, সোজা করবো। জি স্যার। হ্যাঁ, কার তো এই যে এই টুল, এই যে কার টুল, এই যে দেখছেন কোনটা টুল স্যার? কার টুল? শিপ ধরে নিলে সুন্দর হবে, মানে ইয়েটা হবে। এখানে আমি কিন্তু এতে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, স্টকের কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, দেখছেন স্টকের কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট রাখছি। এখন এটাকে আমি কি করব, ধরে সোজা করে দিই। হ্যাঁ, হয়েছে না? এটাকে এখন আমরা রিফ্লেক্ট করব। রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, এই যে রিফ্লেক্ট করলাম, কপি করি। হয়েছে? এটাকে শিপ ধরে টি দিকে নিয়ে আসি। না, কপি করে ঘুরে আপনার সুন্দর হবে না, কিন্তু রিফ্লেক্ট করলে তো সুন্দর হয়। কপি হয়ে গেল। রিফ্লেক্ট রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম থেকে তার পরবর্তীতে এইখানে আমরা কি করব, অফসেট ব্লেন্ড থেকে মেক করবো। একটা করার পরে এখান থেকে আমরা সেন্টারটা ধরছি। তারপরে এখান থেকে যখন আমি ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে গিয়ে এখান থেকে মারাবো, বাস এই তো সুন্দর। কি ও গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল না? ওরা খাওয়া নিয়ে ব্যস্ত আছে, ওরা কাজ শিখবে না কি? অনেক রকমের ব্রুশিয়ার করে, এক একজনে A4 সাইজের মধ্যে করে, ওর পেপার বাঁচানোর জন্য। আবার অনেকে একটু বড় করে, লিগ্যাল সাইজে করে, এক একজন এক এক রকম করে। আমরা A4 সাইজ দিয়ে করি, A4 সাইজের মোটামুটি বেশিরভাগ থাকে না। এটা এখানে আমরা কি করতেছি, প্রোটেক্ট করতেছি। এটা আমার A4 সাইজ নেই, A4 সাইজ নিছি, এটাকে আমি শুধু ল্যান্ডস্কেপ করে দিছি। উইডটাকে হাইটটাকে উইড দিছি, উইডটাকে হাইট দিছি। দেওয়ার কারণে এখানে দেখেন এই যে আসছে না? হ্যাঁ, পিন যদি হয় অবশ্যই ব্লিড এরিয়া থাকবে। পিন থাকলে ব্লিড এরিয়া থাকবে যদি প্রিন্ট করতে হয়। ব্লিড আগেরটাই 0.125 লিঙ্ক করলাম, এটাকে আমি দিলাম। হ্যাঁ, এখন তো বুঝতে পারছেন না? আচ্ছা, এখন আমরা শুধু এটাকে ব্যাক করে দেব। এখন আমার এটা A4 সাইজ কত ছিল? 11.69। 11.69 70 ধরি নাকি? বাঘ 3 কত করে বলতেছে? 3.9 ইঞ্চি। এটা তাহলে আমরা একটা শেপ নিব। কত তো দেখেন তো, আমাদের এখানে হাইটটা কত? 8.69 না? এখানে আমরা একটা শেপ নিতেছি। এখানে মাপটা কত বার করছি? 3.9 আর হাইট হচ্ছে গিয়া 11.69 না, সরি 8.27 না? 27 একটা শেপ নিলাম আমি। হ্যাঁ, এখানে আমার লাগবে কি সেফটি এরিয়া না? সেফটি এরিয়া লাগবে না? এটাকে আমি কি করলাম, সেফটি এরিয়ার জন্য আবার অফসেট পাথ থেকে অফসেট পাথ মাইনাস কত দিব এখানে? না, আরেকটু বেশি দিই, 0. এত পিক্সেল দেয়, এটা তো পিক্সেল ছিল, এটা 3 ইঞ্চিতে করতেছি আমরা। 0. দেখি তো 5 দিলে কি হয়, 5 দিলে কীরকম হয়? বেশি হয়ে যায়। তাহলে 1 দিলাম, ঠিক আছে এটা? হ্যাঁ, এখন আমি কি করলাম, এটাকে দিলাম। এই দুটাকে ধরে আমি কি করলাম, গ্রুপ করলাম Ctrl G দিয়ে না?
স্যার এটা কিভাবে নেন শিফট করে কন্ট্রোল ধরে অল্টার শিফট ধরে এখানে শুধু কপি করতেছি। আচ্ছা আর কিছু হয়েছে না? হয়েছে তিনটা এখানে আমার। এখানে আমি কি করবো, তিনটাতে তিন রকম ডিজাইন করবো না? স্যার মেকআপ পর্যন্ত করছিলাম আমি গেছিলাম তাই না স্যার এটা কি এক সাইডে হবে দুই সাইডে হবে না? দুই সেট হলে আপনি দুইটা ইয়ে নেবেন, দুই সেটে তো হয়, দুই সেটে হয়। এই যে এখানে যেটা দেখতেছেন, একটা আছে ফ্রন্ট সাইড, একটা আছে ব্যাক সাইড। এখানে আমরা দুইটা কীভাবে নিব, যদি আমরা যদি এখানে শুধু আর্টবোর্ডটা দুইটা নিতাম তাহলে আমাদের দুটো হয়ে যেত। লাস্টেরটা তো হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড হ্যাঁ আর এই কি বলে হ্যাঁ এখানে? এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট সাইড তো হচ্ছে লাস্টেরটা এইটা ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইড এটা না এটাই ফ্রন্ট সাইড লাস্টেরটা এইটা এইটা জি না লাস্টের এক সেশনটা 3 নাম্বারটা এটা? হচ্ছে ফ্রন্ট সাইড বাংলার সময় তো বাংলা ঠিক আছে, বাংলার সময় যে হাজার খালি দুইটা 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 বেশ না, ফ্রন্ট আর ব্যাক হবে না ডায়মিটার তিনটা ভাগ আছে আমাদের এখানে। এটা তো ফার্স্ট তিনটা আমি বলছি উপরে তো থাকবে লাস্টের পেজটা এইটা হচ্ছে আমার ব্যাক পার্টটা, আপু সেটা বলতে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, বুঝছি। পরে সেটা ওটা এখন এই যে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট প্রথমটা, এটা মাঝখানে এটা শেষেরটা, ইয়েস এইটাই। আচ্ছা ফার্স্ট দুইটাই হবে এখন আমরা কি করবো, এটাকে আনগ্রুপ করলাম। ওই যে আমি প্রথম গ্রুপ করছিলাম না, গ্রুপ অফসেট পার দেওয়ার সময় গ্রুপ করছিলাম না, গ্রুপ করে কপি করছি না, এটা সবগুলো তো আমার গ্রুপই রয়েছে। এখন এই কারণে আমি গ্রুপ করছি। এখন কি করবো, আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করবো। আর কিছু দেখানো লাগবে ডিজাইন দেখানো লাগবে না? ডিজাইন আমি দেখাবো না। তাহলে এগুলোকে দেখাবো স্যার আপনি না ডিজাইনটা আমরা এটা এই যে সেম ফর্মুলা তুমি জাস্ট ওই হাইব্রিডটা সিমিলার দাও এবার এটা বসাই দাও এই মেকডেট পর্যন্ত সেম হ্যাঁ দিছি তো। এই যে আসছে না কেন, দেয় না এখনো, যাচ্ছে না তো। স্যার এটা তো চার্জ করছি কিন্তু তারপর কেন কাজ করা যাচ্ছে না? মানে এটা চার্জে চলে না, এটা সরাসরি চার্জারে চলে। হ্যাঁ সরাসরি চার্জেই তো চার্জ হচ্ছে নেটের সমস্যা আমি তো দিলাম, এই যে দিচ্ছি তো। না বানাই নাই কেন, এটা আমি ডিপ থেকে ডাউনলোড করে দিচ্ছি, আপনারা বানাবে, কারণ ওরা সব টুলসের কাজ জানে এখন। কারণ আমি যদি দেখাই দিই তাহলে আমার থেকে কপি করবে, নিজে নিজে যদি বানায় তাহলে একটু বেশি শিখে বুঝছেন না, নিজের মাথা খারাপ। এই যে এটা তো ওদেরকে দেখাইলাম বুঝাটা কীভাবে বানায়, এই যে শুধু আমি কী করছি, এই মাপটা দেখাই দিচ্ছি ওদেরকে। এখন এই ডিজাইনগুলো ওরা করবে, ডিজাইন তো করতেই পারে, দেখে দেখে মানে একটা অ্যাফোর্ড সাইজে কীভাবে কী করা লাগে এটা ওদেরকে এখন দেখাইলাম। আচ্ছা মানে ব্রোশিয়ারটা কি হচ্ছে কোনো পোস্টের জন্য ব্যবহার করা হয় নাকি? আপনার হাতের মধ্যে রিফ্লেক্ট দেয় না, হ্যাঁ তিনটা বাংলা থাকে। হ্যাঁ হ্যাঁ প্রসপেক্টাস বলে আর কি, হ্যাঁ আমরা বলি প্রসপেক্টাস। প্রসপেক্টর আমরা বলি টাইপের ব্রুশিয়ার, এটাকে বলে ব্রুশিয়ার। 3-4টা ফোল্ড করা থাকে। হ্যাঁ 3টা ফোল্ড করা থাকে না, ওইটাই। 4টা ফোল্ড করা এইটা থাকে। এইটা এইটা তিন ফোল্ড করা এটা। তবে কোন কোন যদি কে কালে না কোন ইউজ করতে পারো আমি থাকতাম ওখানে বলতাম।
সুমনা কই? এই যে সুমু দিলাম তোমার এটা। তো দিছেন? এটাই ফেলি সেভ দিয়ে নেই জেপিজিটা দিছি। এটা তোমার ইয়েতে রাখবা হয়েছে কি জানি বিহানছে আপনি আমার মকআপ ডাউনলোড করে দেন। মকআপ ডাউনলোড করে যাবে না, তুমি তোমার বিরক্ত লাগে মকআপ ডাউনলোড করে। 2 ঘন্টা মকআপ ডাউনলোড ট্রাই করছি, কোনোটা কাজ করে না। জি স্যার, আমি ট্রাই করছি, তাও আবার 3টা ওয়েবসাইট থেকে, ফিবিক থেকে, মকআপ ওয়ার্ল্ড থেকে, তারপর আরেকটা থেকে ছিল। কিছু কিছু সাইড আছে ওদের এখানে বিভিন্ন অ্যাড দেখা লাগে, অ্যাড দেখলে পরে দেয় সব ট্রাই করা আছে। তারপরে দেয় না। ডাউনলোড হয় কিন্তু কি কি জানি আমি বুক করে বন্ধ করে দিয়ে মানে আমি হয়তো পারতেছি না। দেখাতে দেখি এসব দেখি দিয়ে কোন কোন এটা মকআপ ওয়ার্ল্ডে নাকি অনেক বেশি কালেকশন আছে, মকআপ ওয়ার্ল্ডে